আজ আমরা হারিয়ে যাব দার্জিলিংয়ের পাহাড়ের কোলে। তার মাঝে আবার একটা উপরি পাওনা আছে, সেটা হচ্ছে ছাঙ্গি ফলস। একজন পড়লেই সবগুলো চাই 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 করে নিচে চলে যাব। বাবানটা কে জানে কোথায় গেল। 900 মিটারের এই ট্র্যাকে প্রতিটা পায়ের সাথেই মনে হচ্ছিল যে না আর পারবো না, বাস এবারে থেমে যায়। কিন্তু এই প্রকৃতির সৌন্দর্যটা এটা পাওয়ার আশাতেই ধৈর্য ধরে এগোচ্ছিলাম আমরা। চলুন তাহলে ব্লগটা শুরু করি। চললাম ছাঙ্গি ফলসের উদ্দেশ্যে লাকড়ি কে সাথ। এখান থেকেই না খুব ভালো আওয়াজ পাওয়া যাচ্ছে, জলের কলকল কলকল, কিন্তু অনেকটা যেতে হবে। যাওয়াটা শুধু নামা, আসার টাকতেই 12 বাজবে, কেন কি উঠতে হবে। আমরা যেহেতু লাভাতে স্টে করেছিলাম, লাভা থেকে সেই 10 থেকে 14 কিলোমিটারের ভিতরেই এই ছাঙ্গি ফলসটা ছিল। ওপরে গাড়ি রেখে আমরা যখন নিচে এলাম দেখলাম পার হেড 20 টাকা করে লাগবে টিকিট, আর এই লাঠিগুলো 10 টাকা করে। যদিও আমাদের এই লাঠিগুলোর জন্য কিছু পে করতে হয়নি, মঙ্গলবার দিন এটা ফ্রি ছিল। উপরে যে লাঠিগুলোকে রাখে রেন্টের জন্য সে আজ নেই, কিন্তু লাঠিগুলোকে রেখে গেছে আর আজকের জন্য ফ্রি। তাই আমরা এবার চললাম ছাঙ্গি ফলসের উদ্দেশ্যে। क्या नज़ारा है, গো গো আমি আসছি। আরাম ক্যামেরা বন্দি করছিলাম এই সময়গুলোকে, আর আমার বর একটু এগিয়ে এগিয়ে থেমে যাচ্ছিল, ঘুরে দেখছিল বউটা ঠিকমতো আসছে কিনা। একটা গুরুত্বপূর্ণ পরামর্শ, আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে। বলবো ভারী জ্যাকেট বা সোয়েটার ওগুলো ক্যারি করবেন না, নামার সময় যাতা, কিন্তু ওঠার পর আপনাদের কিন্তু এটাকে অনেকটা ভারী মনে হবে, পাহাড়ের সমান ভারী। তার জন্য যতটা লাইট ওয়েট জিনিসপত্র পরে নিচে নামতে পারবেন ততটাই সুবিধা। কেউ জল নিয়ে আসেনি, এখন গিয়ে নিচে ছাঙ্গি ফলসের জল খেতে হবে। সি দিস, ও মাই গড, ও মাই গড, দিস ইজ সো স্কেরি। ওই গর্তটার সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি ভয়ে, জানি না ভিতরে কি ছিল, খচখচ কিছু একটা আওয়াজ করছিল। আর এই রাস্তাগুলোকে দেখুন, ঠান্ডা আছে এখানে ভালোই। আমাদের গাড়ি নিয়ে একটা কেস হয়ে গেছে, বলছি আগে গিয়ে যে কি হয়েছে। পাথরগুলোকে দেখুন, পাহাড়টার চারিধারে পাইন ফরেস্ট, আর খুব বেশি নীরবতা। মনে হচ্ছে নিজের পায়ের আওয়াজটাকে নিজে খুব ভালোভাবে এখানে শুনতে পাচ্ছি, খুব বেশি নিজেকে ফিল করতে পারছি। পাহাড়ে ঘুরতে আসাটা আমার জন্য না খুব মনের কাছে, কারণ আমি এটা সত্যিই মানি। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে, আপনি যদি পাহাড়ে ঘুরতে আসেন, আপনি যাওয়ার সময় সে উত্তরটা পেয়ে যাবেন। পাহাড় আপনাকে সব প্রশ্নের উত্তর দিয়ে দেন। আর এই ছোট্ট বিহুটাকে দেখেছেন, টুক টুক করে করে আমাদের সাথে এগিয়েছে। বসা যাবে না এখন। একজন পড়লেই সবগুলো চাই 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 করে নিচে চলে যাব। বাবানটা কে জানে কোথায় গেল। বাবানটা দৌড়ে দৌড়ে নেমে যাবে আমাদের আগে। কি হলো? চলছে তো চলছে, অনেক নিচু, এখনো দেখা যাচ্ছে। বসার জায়গা আছে, প্রচন্ড পরিমাণে এই জায়গাটা খাড়া, এক পা এদিকে সজ্জা সবাই নিচে। আগের ভিডিওতে যেহেতু বলেছি আপনাদেরকে লাভাতে কেমন সিন্ডিকেটের ব্যাপার আছে, তো আগেই বলে রাখি, আমরা লাভা থেকে যে গাড়িটা নিয়েছিলাম সেটা 1800 টাকা নিয়েছিল কোলেখাম আর ছাঙ্গি ফলস ঘোরাবার জন্য। এই দুটো ডেস্টিনেশনের মধ্যে ছাঙ্গি ফলসটাই খুব সুন্দর ছিল, কোলেখামে তেমন কিছু দেখার নেই। আরেকটা কথা বলে দিই, দার্জিলিংয়ে এতক্ষণ এত বেশি পলিউশন, আপনারা এমন ট্রেকিং বা কিছু না করলে সে গাড়ি থেকে যেতে যেতে পাহাড় দেখাটা খুবই দুষ্কর। কেন কি আপনিও আমার ব্যাকএন্ডে দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো না বেশ একটা পরিষ্কার না, আমাদেরই ফল, পলিউশন এত বেশি হচ্ছে যে কিছুই পরিষ্কারভাবে এখন দেখা যাচ্ছে না। বাবা ছেড়ে টুকটুক করে করে নেমে যাচ্ছে। ফুচকা তো গরম লাগলে মাংকি ক্যাপটা আমাকে দিয়ে দিতে পারিস যদি গরমে থাক। খাওয়া কোথায়? সবাই দাঁড়িয়েছে, চলো তাহলে একটু দাদা ছবি তুলে নিচ্ছে দেখে। চলো, আরো নিচে মনে হচ্ছে যাওয়া যাবে। ফাইন।
বিহু টুপিটা লাগাও। আওয়াজটা শুনতে পাচ্ছেন? কলকল 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 আওয়াজ। এই দেখা যাচ্ছে ঝর্ণা মাতাকে। চলুন তাহলে এগোই। বাবা ঠান্ডা আছে? ঠিক আছে। বিউটিফুল। এতটা কষ্টকর ট্রেকিং করার পর যখন ফাইনালি আমরা এখানে চলে এলাম, সেই 300 ফুট উঁচু পাহাড়ের বুক চিরে নেমে আসে সাদা ফেনার মতো জল। যখন জলের ছিটাগুলো মুখে লাগছিল না, তখন মনে হচ্ছিল প্রতিটা স্টেপ, প্রতিটা কষ্ট এখানে সার্থক হয়ে গেল। ওরা তুলে দেবে, দাঁড়াও। খুব সুন্দর দেখতে। যে যা বলুক এই সেই আসবে, শুধু ঝর্ণাটা না। ওদেরকে একটু ফটো তুলে দাও। আসার জায়গাটা খুব সুন্দর দিচ্ছি। পর্যন্ত আমার পিছনে দেখতে পাচ্ছেন চলে এলাম। এখন নিচে নামবো, দেখবো জলটা ছোঁয়া যায় নাকি, কতটা ঠান্ডা। এতখানি এসছি, একটু নিচে না গেলে হবে, তাই নিচে যাচ্ছি। চলুন আপনাদেরকে নিয়ে যাই সাথে। ঝর্ণার গর্জন যেন পুরো জঙ্গলটাকে না আরও বেশি জীবন্ত করে তুলেছে। হ্যাঁ, একটা কথা বলবো, কি পেলাম এখানে এসে। সত্যি বলতে মনের ভিতরে যা প্রশ্ন ছিল তার উত্তর পেয়েছি, মনটাকে আরও শান্ত করতে পেরেছি। এই অনুভূতিটা বলে আমি বোঝাতে পারবো না যে এখানে এসে কি পেয়েছি। এটার উত্তর একটাই হবে, যার মনে শান্তিটা একটু কম তারা চলে আসবে, সেটাকে ঠিক এখানে খুঁজে পাবেন। সুমনা অলরেডি নিচে। ভাই সাবধান, বেশি ক্লোজ যায় না। হ্যাঁ কি দেখুন জিনিসটা ফুটো বলে না, সে প্রকৃতি যদি বলে আমি ভাঙবো তো ভাঙবই। জলটা পাথরকে চিরে নিচের দিকে গেল। এতটা দূর ট্রেকিংয়ের একটা ধাপেও বোঝা যায়নি যে প্রকৃতি এমন চমক লুকিয়ে রাখতে পারে, এত সৌন্দর্য নিজের বুকে আগলে রাখতে পারে। প্রতিটা জায়গা ঘোরার সময় গন্তব্যটাই মেন নয়, জানেন তো, যে এটাই প্রধান আকর্ষণ হয়ে আসার। সেই আশা, প্রতিটা স্টেপ, এগুলোই হচ্ছে এমন একটা অনুভূতি যেটা জীবনের একটা গল্প হয়ে দাঁড়ায়, একটা মনে একটা জায়গা যে এই ট্রেকিংটা কেমন ছিল। এমন ট্রেকিং আগেও অনেক করেছি, আপনারাও সাক্ষী থেকেছেন অনেক ভিডিওতে। কিন্তু এই যে মাঝে মাঝে একটু সময় করে বেরিয়ে যাওয়া, একটু ঘুরতে যাওয়া, এগুলো কিছু না। নিজেকে একটু সেই হার্শ লাইফ থেকে সুইচ অফ করে একটু সময় নিজের জন্য বার করে নেওয়া, প্রকৃতির কোলে নিজেকে দেওয়া, এটা ছাড়া আর কিচ্ছু না। বাস নিজেকে আর একটু বেশি ভালোবাসা। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন। আর পরবর্তী ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। ছাঙ্গি ফলসের ভিডিও আস্তে আস্তে অনেকটা সময় লেগে গেছে, সরি। নেক্সট ভিডিও চেষ্টা করবো খুব তাড়াতাড়ি দিতে। এখন দেখুন সুমনা দাঁড়িয়ে আছে, ও ঠাট্টা খুবই চাপ, খুবই কষ্টকর। আর যাদের হাঁটুতে কোমরে প্রবলেম আছে ওদের জন্য এই ট্রেকিংটা পিক নো। যদিও ক্যামেরাতে মনে হবে সমান সমান জায়গা, না একদম না, প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ। তার জন্য যাদের একটু সমস্যা আছে পায়ে, তারা আসবেন না। ওপর থেকে যা যা দেখা যায় অনেক জায়গা রয়েছে লাভাতে, সেগুলোকে আপনারা দেখতে পারেন, কিন্তু ভিতরে আসাটা কষ্টকর। আপনারা তো জানেন বিহুর বয়স মাত্র 4। ও আমাদের সাথে আগে অনেক ট্রেকিং করেছে, কিন্তু এটা ওর জন্য একটু বেশি কষ্টকর ছিল। গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে। যাক, আমি আর বিহু পিছনে পিছনে বসে যাচ্ছি আরামসে। এখন হোটেলে গিয়ে হবে খাওয়া দাওয়া। খুব খারাপ রাস্তা ছিল, তার জন্য একটু ঝাঁকিয়ে নাকিয়ে যেতে হচ্ছে। চলুন তাহলে ভিডিওটা যেমন বললাম এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাভা আসলে ছাঙ্গি লেকটা মাস্ট দেখতে আসবেন।